থার্ড ওয়ানডে ম্যাচে 110 রানের লজ্জাজনক হার ভারতের, এবং 27 বছর পর আবারও ইন্ডিয়াকে কোনো ওয়ানডে সিরিজে হারালো শ্রীলঙ্কা। 1997-এর পর এই সিরিজে শ্রীলঙ্কা ইন্ডিয়াকে হারাতে পারলো একটা ওয়ানডে সিরিজে। তো 27 বছরের যে ইতিহাস সেটা আজকে ভেঙে গেল, যে রেকর্ডটা সেটা ভেঙে গেল। তো লজ্জাজনক পারফরমেন্স টিম ইন্ডিয়া। আপনি একটা সিঙ্গেল প্লেয়ারকে আপনি দেখাতে পারবেন না যে যে ভালো খেলেছে, হ্যাঁ এই প্লেয়ারটা ভালো খেলেছে। অবশ্যই প্রথম দুটি ম্যাচে রোহিত শর্মা ভালো ব্যাটিং করেছিলেন, তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন, কিন্তু প্রথম দুটো ম্যাচে পাওয়ার প্লের মধ্যে অতটা বল স্পিন করতে দেখা যায়নি, কিন্তু আজকে পাওয়ার প্লের মধ্যে বল স্পিন করতে দেখা গেছে। তো রোহিত 35 রানে আউট হয়ে গেছে, এবং তারপরে কোনো প্লেয়ার আপনি বলুন না, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রাহুল, আজ আবার রাহুলের জায়গায় পান্তকে খেলানো ছিল, তো সেই বিষয়ে পরে আসছি। প্রত্যেকে কেউ দাঁড়াতে পারেনি। এবং বোলিংয়ে যেখানে টিম ইন্ডিয়া একটা ফাস্ট বোলারে খেলেছিল, মেন একটা ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ, সেখানে তিনি 80 রানের কাছাকাছি খেয়েছেন। এবং উল্টো দিকে লাস্ট দুটো ওয়ানডে, সেকেন্ড ওয়ানডে এবং থার্ড ওয়ানডেতে শ্রীলঙ্কা দল বাসিথা একটা ফাস্ট বোলার খেলেছে, তার পারফরমেন্সের সাথে সিরাজের পারফরমেন্সকে তুলনা করুন, তাহলেই আপনি বুঝে যাবেন যে পারফরমেন্স কোথায় দাঁড়িয়ে। তো যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের যে হ্যাংওভার সেটা এখনো অব্দি দল কাটিয়ে উঠতে পারেনি, এবং কোনো প্লেয়ার ফর্মে নেই। তো চিন্তার বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরকমভাবে যে 2-3টে ওয়ানডে সিরিজ আছে তা নয়। এখন অব্দি শিডিউল হয়ে রয়েছে ইংল্যান্ডের এগেনস্ট একটা ওয়ানডে সিরিজ আছে 3 ম্যাচে, তাও নেক্সট ইয়ারে, এই বছর নয়। তো এটা কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে খুবই চিন্তার বিষয়। তো আজকে প্রথমেই শ্রীলঙ্কা আবার টস জেতে এবং তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এবং শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে 248 রান করে। এই পিছে অনেক রান, 230ও অনেক, 200-210-এর বেশি যাই রান হবে সেটাই অ্যাবাভ পার স্কোর। এবং এখানে আজকে আপনাদেরকে সাধুবাদ জানাতে হবে তাদের টপ অর্ডার। প্রথমে নিসাঙ্কা, ফার্নান্ডোর যে 96 যে ইনিংসটা, এবং কুশাল মেন্ডেস, এই তিনজনের যে ইনিংস খেলেছে দুরন্ত। হয়তো এই রান 270-80 অব্দি যেত, 171-এ তাদের 1 উইকেট ছিল, সেই জায়গা থেকে 248-এ তাদের ইনিংস শেষ হয়েছে। তো ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে দুটো চেঞ্জ করা হয়েছিল, রিয়ান পরাগের ডেবিউ হয়েছিল আর্শদীপের জায়গাতে, এবং রাহুলের জায়গায় পান্ত এসেছিল। তো কোনো প্লেয়ারই ফর্মে নেই, কিন্তু কোপটা কেন রাহুলের ঘাড়ে পড়লো এটা একমাত্র ম্যানেজমেন্ট বলতে পারবে। কারণ রাহুল দুটো ম্যাচে একবার 6 নম্বরে ব্যাটিং করেছে, একবার 7 নম্বরে ব্যাটিং করেছে, তো কেউই ফর্মে নেই। তো হঠাৎ তাকেই বা কেন বাদ দেওয়া হলো, সেসব বিষয় আমি ছেড়ে দিচ্ছি। তারপর বোলিংয়ের ক্ষেত্রে রিয়ান পরাগ গুরুত্বপূর্ণ 3টে উইকেট নিয়েছিল, নইলে কিন্তু রান অনেক বেশি হতো। তো 248-এ শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। তো 249 চেস করতে নেমে রোহিত প্রথম থেকে মারকুটে ভঙ্গিতে শুরু করেছিল, কিন্তু শুভমান গিল দেখেই মনে হচ্ছিল তিনি ফর্মের ধারে কাছে নেই। তারপর তিনি ক্লিন বোল্ড অন 80 তার বলে, তারপর বিরাট নামেন 2-3টে 4 মারলো, দেখে মনে হচ্ছিল যে স্পিনারের এগেনস্টে তিনি স্ট্রাগল করবেন। তারপর ইতিমধ্যেই ওয়েলাল আগের বলে আউট হয়ে যায় রোহিত। তারপর নামে ঋষভ পান্ত, তো তিনি স্টেপ আউট করে ডিফেন্স করতে গিয়ে স্ট্যাম্প আউট হন তিক্সানার বলে। তারপর নামে শ্রেয়াস আইয়ার, তারপর একটি জঘন্য এলবিডব্লিউতে আউট হয় বিরাট কোহলি। তারপর নামে আকসারকে ক্লিন বোল্ড করেন ওয়েলাল আগে। তারপর নামে রিয়ান পরাগ, তারপর শ্রেয়াস আইয়ার আউট হয় এলবিডব্লিউ হয়ে। তারপর নামে শিবম দুবে। তো তারপর রিয়ান পরাগ যে আউটটা হয়েছে জাজমেন্ট দিতে গিয়ে, জাস্ট কিছু বলার নেই। তো তারপর নামে যথারীতি ওয়াশিংটন সুন্দর। তারপর ইতিমধ্যেই শিবম দুবে এলবিডব্লিউ হয়ে যায় 8 উইকেট। কুলদীপ আর ওয়াশিংটন মিলে একটি পার্টনারশিপ বিল্ড করে। তারপর ওয়াশিংটনকে আউট করে তিক্সানা। তো তারপর নামে মোহাম্মদ সিরাজ, তারপর কুলদীপকে এলবিডব্লিউ করেন। ওয়েলাল আগে 5টি উইকেট নেন, এবং 138-এ অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া, এবং 110 রানে ম্যাচটি জিতে নেয় এবং সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা। 2-0 ব্যবধানে সিরিজটি জিতে নিল। তো ব্যাটিং বলুন, বোলিং বলুন, কোনো সেক্টরেই টিম ইন্ডিয়া ভালো পারফর্ম করতে পারেনি এই সিরিজে। কারণ 230, 240 এবং আজকে 248 এই পিচেতে হওয়ার কথা না। সেখানে ভালোভাবে বোলিং করতে পারেনি। ফাস্ট বোলার একটাই ফাস্ট বোলার খেলুক বা দুটো ফাস্ট বোলার খেলুক, সেখানে তারা ভালো বোলিং করতে পারেনি। আজকে ফার্স্ট স্পেলেতে দুরন্ত বোলিং করেছিল শিবম দুবে, 4 ওভারে 9 রান দিয়েছিল, কিন্তু তারপর তাকে আর বোলিং দেওয়া হয়নি।
সেই জায়গায় কন্টিনিউয়াসলি বোলিং করে গেছে মোহাম্মদ সিরাজ। তিনি একটি উইকেট পেলে সামারা বিক্রমাকে এলবিডব্লিউ করেছিল, কিন্তু তিনি প্রচুর রান খেয়েছেন। তো কোথাও গিয়ে ক্যাপ্টেন্সিও আপ টু দ্য মার্ক হয়নি এই সিরিজে, তো যার জন্যই টিম ইন্ডিয়া সিরিজটি হারল। তো উল্টো দিকে আমরা যদি শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাদের এতগুলো ফাস্ট বোলার ইনজিওর ছিল, যার ফলেই হয়তো এরকম ট্র্যাক বানানো যেখানে তাদের স্পিনাররা বোলিং করতে পারবে, এবং দুরন্ত পারফরমেন্স তাদের স্পিনাররা করেছে। ব্যাটসম্যানরা দায়িত্ব সহকারে ব্যাটিং করেছে, যে ম্যাচটিকে ডেপথ অব্দি নিয়ে গেছে, এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেন্সি এবং শ্রীলঙ্কা নিজে যেভাবে বোলিং করেছে, তো টোটাল টিম ওয়ার্ক এবং ফিল্ডিংও সত্যি দুর্দান্ত। টি-20 সিরিজে যেরকম জঘন্য ফিল্ডিং হয়েছিল, ওয়ানডে সিরিজে ঠিক ততটাই ভালো ফিল্ডিং করেছে শ্রীলঙ্কা দল। তো ওভারঅল অ্যাজ আ টিম তারা ভালো পারফরমেন্স করেছে, তো তার জন্যই তারা এই সিরিজটা জিতে নিয়েছে। তো তাদের জন্য রইল অনেক অভিনন্দন, এবং টিম ইন্ডিয়াকে এখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে আরও ওয়ানডে সিরিজ খেলতে হবে। এর মধ্যে একটা ইংল্যান্ড সিরিজ এখন অব্দি যে শিডিউল রয়েছে বিফোর চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু দলের যে এখন প্রতিটা প্লেয়ারের যে অবস্থা, ফর্মে নেই, তো তার জন্য আরও একটা সিরিজ দরকার সেটেল হওয়ার জন্য। কারণ এই ফুল টিম লাস্ট ওয়ানডে খেলেছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালের সময়তে 19 নভেম্বর 2023। তারপর যে এতদিনের যে গ্যাপটা, সেটা অবশ্যই একটি কারণ। তো আরও ওয়ানডে সিরিজ অর্গানাইজ করতে হবে, আরও ওয়ানডে সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে বিফোর চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে নিজেদের ফরমেশন গড়তে টিম ইন্ডিয়ার অবশ্যই প্রবলেম হবে। তো একটা সিরিজ হেরে গেছে, এখানে ভালো পারফর্ম করতে পারেনি, হেরে গেছে, এটা মেনে নিতে হবে, এবং উল্টো দিকে শ্রীলঙ্কা দলের জন্য রেসপেক্ট দেখাতে হবে তারা যেভাবে পারফর্ম করেছে। তো আমরা আশা করবো ভারতীয় দল এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং নেক্সট সিরিজ থেকে খুব ভালো পারফরমেন্স করবে। তো নেক্সট যে সিরিজ আছে সেটা হচ্ছে অবশ্যই টেস্ট সিরিজ বাংলাদেশের এগেনস্টে সেপ্টেম্বরে। তো সেখান থেকেও আমরা অবশ্যই চাইবো ভারতীয় দল আরও ভালো পারফরমেন্স করুক, এবং আমরা আশাবাদী যে ভারতীয় দল এখান থেকে ঘুরে দাঁড়াবে।